আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। দিস ইজ নূর হোসেন ফ্রম নূর 360। আজকে আমি আপনাদেরকে আরও একটি লোগো ডিজাইন করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তার আগে বলুন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন। ওকে, আমি টাইপ টুলে যাব। টাইপ টুল থেকে এখানে ক্লিক করলাম। দেন আমি এখানে টাইপ করতেছি ডিজিটাল। ওকে, এটাকে শিফট হোল্ডার ধরে বড় করে ফেললাম। এখানে হয়তো ডিফল্টভাবে এরকম একটা ফন্ট থাকতে পারে। এখান থেকে আমরা গুড টাইমস আরজি রেগুলার এই ফন্টটা নিব। এই ফন্টটা নেটে ফ্রিতে পাবেন, ডাউনলোড করতে পারবেন। তো গুড টাইমস আরজি রেগুলার, ওকে, আমি এই ফন্টটা নিলাম। দেন আমি এখানে আরেকটু বড় করি। এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করব। এরপরে রাইট বাটনটা ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দেব। এখন আমাদের ডিতে সিলেক্ট করে আমি এখানে পাথফাইন্ডার অপশনে এসে ডিভাইডে ক্লিক করব। এটাকে সিলেক্ট করে আমি একটা কালার অ্যাপ্লাই করে দেখি। আমি গত টিউটোরিয়ালে বলেছিলাম যে যখন এরকম সার্কেল অথবা আবদ্ধ কোনো শেপ থাকে তখন ভিতরে যদি এটাকে যদি ডিভাইড করা হয় তাহলে ভিতরে একটা শেপ তৈরি হয়ে যায়। তো এটা এখানে শেপ তৈরি হয়েছে। তো এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলে এটাতে এখন আলাদা হয়ে যাবে। এখন এটাকে আমরা শিফট ওয়ালটা ধরে ছোট করতে পারি, আর একটু বড় করি, শিফট ওয়ালটা ধরে বড় করি। এটার উদ্দেশ্য হচ্ছে যে যাতে আমাদের এই শেপটার অনুসারে অর্থাৎ ডি এর যে শেপ ওই অনুসারে যাতে ভিতরের একটা তৈরি হয়, এজন্যই এটা সহজ পদ্ধতি। দেন আমি এখানে একটা এলিপস রেক্ট্যাঙ্গেল টুল নিব, নিয়ে আমি আইকে একটু করব। এই জন্য ওকে, এটাকে ছোট করে দেখতে পারি। এটাকে একটা অল কি চেপে এ পাশে নিয়ে আসি, যেহেতু উভয়টা সমান আই, দুইটা আই আছে। আমি এটাতে সিলেক্ট করে উভয়টাকে সিলেক্ট করে এখানে মাইনাস ফন্টে ক্লিক করব, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। কন্ট্রোল জেড দিয়ে এটা আর একটু নিচে দিতে পারি, উপরে। ওকে, এটাকে ডিলিট ব্যাক স্পেস চেপে ডিলিট করে দিলাম। দেন এটাকে অল কি চেপে শিফট ধরে রাখবো, তাহলে এটা সমান থাকবে। ওকে, এখন এই দুটাকে সিলেক্ট করে মাইনাস পয়েন্টে ক্লিক করে দিলাম, এটাকেও সিলেক্ট করে মাইনাস পয়েন্টে ক্লিক করলাম। এখন আমরা এর একটু ডিজাইন করব। তো আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে ফ্যান টুলে যাব। ফ্যান টুল থেকে আমরা এখানে ক্লিক করলে এরকম ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অথবা আমরা এখান থেকেও এটা এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে নিলাম। দেন আমি এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, তাহলে এটা কেটে যাবে। এখন আমি ফ্যান টুল নিব। তো ফ্যান টুল নেওয়ার পর এখানে বাইরে একটা ক্লিক করি, তাহলে এটা চলে যাবে। এখন আমি এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করলাম, এই কর্নারে একটা, এবং এখানে এনে শেষ করলাম। দেন আমি এটাতে অন্য একটা কালার দিয়ে দিই বোঝার সুবিধার্থে, অন্য কিছু না। এটাকে ধরে নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসব, জাস্ট নিচের দিকে নিয়ে আসব। এখন এখান থেকে আমি সেগমেন্ট টুল, লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করে এটাকে সেগমেন্ট করে ফেলবো, শিফট ধরে রাখবো। ওকে, দেন এই শিফট, এটা লাইন সেগমেন্ট টুল আর এই শেপটা ত্রিভুজটা, এই দুটাকে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করব, করে এখানে ডিভাইডে ক্লিক করব। এরপর মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপে ক্লিক করব। দেন এটা আলাদা হয়ে যাবে। ব্যাক স্পেস চেপে এটাকে ডিলিট করে দিলাম। ওকে, এখন আমরা কালার অ্যাপ্লাই করব। তো কালার অ্যাপ্লাইয়ের জন্য আমি এভাবে সিলেক্ট করলাম উপরে সবগুলা। সিলেক্ট করে আমি যে কালারটা দিতে চাচ্ছি এটা আর এটা, এবং শিফট ধরে এটার মধ্যে আমি এই কালারটা অ্যাপ্লাই করব। ওকে, দেন আমরা এগুলো সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলব। ওকে, তো আমাদের যে লোগোটা এটা তৈরি হয়ে গেছে। তো আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। তো আশা করি টিউটোরিয়ালটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।